সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বেসরকারি আলিম, দাখিল, ফাজিল, কামিল বা মাদ্রাসায় বা বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় আপনার বিএড স্কেল বা বিএমএড স্কেল কিংবা কামিল স্কেলের জন্য বা উচ্চতর স্কেলের জন্য যে সকল কাগজপত্র লাগে, অর্থাৎ আপনি যদি উচ্চতর স্কেল নিতে চান বা বিএড স্কেল নিতে চান, তাহলে আপনার যে কাগজপাতি লাগবে এগুলো বিষয়ে আপনাকে অবশ্যই আগে থেকে জানতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বেসরকারি যে মাদ্রাসাগুলো রয়েছে বা এমপিওভুক্ত যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো দাখিল স্তর রয়েছে। তো এই দাখিল স্তরের ভিতরে আপনার উচ্চতর স্কেল রয়েছে বা বিএড স্কেল রয়েছে, বা আলিম স্তরেও বিএড স্কেল রয়েছে। তো যাই হোক, এই সকল স্কেল নিতে গেলে এই আপনার 12 ধরনের কাগজ লাগবে এবং উচ্চতর স্কেলের জন্য 13 ধরনের কাগজ লাগবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই 12 ধরনের এবং উচ্চতর স্কেলের জন্য এই 13 ধরনের কাগজের বিষয়ে আমি আপনাদের আস্তে আস্তে বলে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা হাইড করে কিংবা আটকে লিখে নিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2018 এবং যেটা 23শে নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত। এই অধীনে আমাদের বিভিন্ন যে মাদ্রাসাগুলো রয়েছে এই মাদ্রাসাগুলোতে জনবল নিয়োগ দেওয়া হয় এবং সকল নিয়মকানুন এই আপনার এই 44 পাতার যে এমপিও নীতিমালা রয়েছে সেখান থেকেই এই বিষয়টি বলা হয়ে থাকে বা আবার নিয়ম মানা হয়ে থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো কামিল স্কেলের জন্য বা বিএড স্কেল বা বিএমএড স্কেলের জন্য মাদ্রাসার জন্য যে 12 ধরনের কাগজ লাগে তার একটি হলো আবেদন, অর্থাৎ প্রতিষ্ঠানের নিজস্ব পেডে বিস্তারিত এবং সভাপতি বা প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বর বা মোবাইল নম্বর উল্লেখ সহ প্রেরণ করতে হবে। অর্থাৎ উচ্চতর স্কেল বা বিএড স্কেল পেতে গেলে আগে আবেদন করতে হবে। তারপরে বলছে যে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নাম্বারপত্র। 3 নম্বর হচ্ছে পেশাগত এবং অভিজ্ঞতা সনদ বা প্রযোজ্য ক্ষেত্রে। 4 নম্বর হলো বিএড বা বিপিএড বা বিএমএড সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে। 5 নম্বর হলো অন্যান্য সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে। 6 নম্বর হলো নিয়োগপত্র ও যোগদানপত্র। 7 নম্বর হলো আবেদনকারী প্রথম এবং সর্বশেষ এমপিও কপি, মানে যেটি দ্বারা উনি বেতন পায় বা ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন সেই কপিটা। 8 নম্বর হলো শিক্ষক কর্মচারীর তালিকা, অর্থাৎ আপনি প্রতিষ্ঠানে যে শাখায় চাকরি করেন সেই শাখায় শিক্ষক কর্মচারীর তালিকা রয়েছে যেটি এমপিও শিটে রয়েছে, তো সেই তালিকাটাও লাগবে। 9 নম্বর হচ্ছে সর্বশেষ স্বীকৃতি এবং অধিভুক্তি পত্রের কপি, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান সর্বশেষ কবে শিক্ষা অধিদপ্তর কর্তৃক বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্বীকৃতি পায় এবং অধিভুক্তি হয় সেই পত্রের কপি লাগবে যেটি প্রতিষ্ঠান প্রধানের কাছে সংরক্ষিত রয়েছে। 10 নম্বর হলো প্রতিষ্ঠানের প্রথম এবং সর্বশেষ এমপিও কপি। তারপরে 11 নম্বর বলা হচ্ছে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির অনুমোদনপত্র। আপনারা সবাই জানেন যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি নিয়োগ করা হয়ে থাকে। তো তাদের কমিটি, যেখানে যে কমিটি রয়েছে সেটি অনুমোদনপত্র। 12 নম্বর হলো গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি রেজুলেশন, অর্থাৎ আপনার বিষয়ে যে এই একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে আপনার এই যে বিএড বা অন্য স্কেল বিষয়ে কথা রয়েছে তার মর্মে একটি লিখিত যে একটি কাগজ সেটিরে বলে কমিটি রেজুলেশন, যেটি কমিটির বইতে লেখা থাকে। বা প্রতিষ্ঠানের যে আপনার নিয়োগ বা রেজুলেশন সংক্রান্ত একটি বই আছে ওই বইতে লেখা থাকবে, যেটি ধরেন 2020, 21, 22, 23 এইভাবে ওনাদের এই খাতায় লেখা থাকবে। তো এটি হলো বিএড বা বিএমএড বা কামিল স্কেল, যেগুলো দাখিল মাদ্রাসার জন্য প্রযোজ্য। তো পরের যে বিষয়টি সেটি হলো উচ্চতর গ্রেডের জন্য। আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত যে সহকারী শিক্ষকরা রয়েছেন বা ট্রেড ইনস্ট্রাক্টররা রয়েছেন, মানে সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, তারা 10 বছর পরে বা কলেজের পর্যায়ে যারা রয়েছেন তারাও 10 বছর পরে একটি উচ্চতর গ্রেড পেয়ে থাকে। তো আপনি যদি 10ম গ্রেডে যুক্ত হন তাহলে আপনি 9ম গ্রেডে যাবেন, আপনি 9ম গ্রেডে যুক্ত হলে আপনি 8ম গ্রেডে যাবেন। তো যাই হোক, উচ্চতর গ্রেডের জন্য
আপনার 13 ধরনের কাগজ লাগে। তার একটি হলো প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির কপি, 2 নম্বর হলো গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি রেজুলেশন, 3 নম্বর হলো মৃত্যু সনদ বা পদত্যাগপত্রের মূল কপি, 4 নম্বর হলো পেশাগত সনদ বা প্রযোজ্য ক্ষেত্রে, 5 নম্বর হলো NTRCA নিবন্ধন সনদ, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ সহ, অর্থাৎ যদি এক্ষেত্রে আপনার শিক্ষক নিবন্ধন সনদ থাকে তাহলে হলো, আর না থাকলে আগের যে সিস্টেমটা ছিল সেই সনদ হলেই চলবে। 6 নম্বর বলেছে ডিজি বা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মনোনয়নপত্রের কপি প্রযোজ্য ক্ষেত্রে যদি এটি লাগে সেক্ষেত্রে আবেদন বা প্রতিষ্ঠানের নিজস্ব পেডে বিস্তারিত বা সভাপতি প্রতিষ্ঠান প্রদানে ফোন নম্বর বা মোবাইল নম্বর উল্লেখ সহ প্রেরণ করতে হবে, অর্থাৎ তার ভিতরে ফোন নম্বর সিগনেচার যেন সুস্পষ্ট থাকে। 8 নম্বর হলো নিয়োগপত্র, 9 নম্বর হলো যোগদানপত্র, 10 নম্বর হলো যোগদান অনুমোদনের রেজুলেশন, 11 নম্বর হলো ব্যাংক নন ড্রায়াল সনদ, 12 নম্বর হলো শাখা খোলার অনুমতিপত্র অনুমোদন থাকলে, অর্থাৎ অনেক সময় রয়েছে যেখানে ডাবল শিফট করানো হয়, অর্থাৎ আপনারা সবাই জানেন যে একটি প্রতিষ্ঠানে যখন 40, 50, 60 জন হয়ে যায়, তার থেকে আরও যখন দেখে যে এই সমপরিমাণ আরও একটি শাখা হলে আরও 40-50 জন হবে, তখন আলাদা একটি শাখা খোলা হয়। ওই শাখার জন্য আবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া লাগে। অনুমতি হলে পরবর্তীতে ওই পদটি এমপিওভুক্ত পদ হিসেবে গণ্য হয়, যেটি একটি নিয়ম বা নির্দিষ্ট নীতিমালা রয়েছে সেই আলোকে। তো সেটি যদি থাকে, শাখা পদ যদি থাকে, তাহলে সেটা অনুমোদন থাকলে সেই অনুমোদনের কপিটাও লাগবে। আর চাকরির ধারাবাহিকতা সনদ, অর্থাৎ আপনি যে চাকরি করে আসছেন এই 10 বছর, এটির ধারাবাহিকতা মানে আপনি কোন প্রতিষ্ঠানে কত বছর ছিলেন সেই বিষয়টি লিখে ধারাবাহিকতা একটি সনদ তৈরি করতে হবে। এ হলো উচ্চতর গ্রেডের জন্য। আর আগে যেটা বললাম এটি হলো বিএড বা বিএমএড বা কামিল স্কেলের জন্য। আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।